এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটিকে এখন নাটক করা হয়েছে এখানে। এই যে ট্রাকটি কিন্তু এখানে একটু আঘাতপ্রাপ্ত আছে দেখতেছেন, ঠিক আছে, কিন্তু আঘাতপ্রাপ্ত কিন্তু এটা হয় না। এই ট্রাকটা নিজে মাইরা দিছে ওই যে ওই বাসটারে। দেখেন বাসের কি অবস্থা করছে, ভয়াবহ অবস্থা। ড্রাইভারের কিন্তু মৃত্যু হইতে পারতো ভাই। দেখেন একটা কি অবস্থা আছে, এই অবস্থা। এটা কিন্তু ড্রাইভারের বাসটা, এই সাইডে কিন্তু ড্রাইভার থাকে। দেখছেন গাড়ির কি অবস্থা, লোহা ভাঙ্গেছে কি হয়েছে দেন। এই ড্রাইভার কেটা, ড্রাইভার, এই ড্রাইভার কেটো ভাই, ড্রাইভার কেটা? কিভাবে হয়েছে ভাই ঘটনাটা? ঘটনা আমি সোজা আইতাছি, সোজা আমার মধ্যে হঠাৎ করে ট্রাকে বরাবর আমার ধরে দিছে। আমি ফুল বাইল হইছি, পরে মাটির মধ্যে নামাইছি, পরে গাড়ি 5 লাটা দিয়া আমার এই জায়গাটার মধ্যে মাইরা দিছে। আনাইলে আমি সরাসরি রিপিট হয়ে গেলাম বুঝলাম। তারপরে টাকি এনে দাঁড় করাইছেন না? তারে ধরে আনছি, আমি মারছি না। পরে যখন তারে আমার ফোন দিচ্ছে, দেওয়ার পর আমি গেছি সোহেলপুর। এর গাড়িটারে নিরাপদে রাখার জন্য গাড়ি ওইখানে যাওয়ার পর শত শত মানুষ গাড়িটার উপরে উঠে আছে। আমরা পলিসি কইরা গাড়িটারে ব্যাক করে এখানে আনাইছি, কারণ গাড়িটা যাতে না ভাঙে। হয়তো ভুল করছে, ঠিক আছে, এখানে শ্রমিক ইউনিয়ন আছে, এদের লোক আছে, এরা পয়সা এটা শেষ করবো, কিন্তু গাড়িটা নিরাপদ জায়গায় নেওয়ার তো দরকার। গাড়ির মালিকের সাথে আপনারা যোগাযোগ হয়েছে? গাড়ির মালিক এখানে আসছে, এই গাড়ির মালিকও আছে, মানে এরা দুজন এখানে আসছে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহেদ সামনে দিতে পিছনটা আছে না, পিছনটা পুরোটা লাগাই দিচ্ছে আয়া, ঠিক আছে। কিছু খাইছে ট্রাক ড্রাইভারে বলতেছে যে সে একটা সিনজিরে বাঁচানোর জন্য উনার সাইড একবার ফাঁকা, উনার টার্গেট আছে ড্রাইভারের মনে কইছি না, তুমি বলতি নিয়ে পরে ড্রাইভারে করছে না, ডাইরেক্ট সুদা নিয়ে লাগাই দিছে। উনার জি সাইড পুরোটা এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, যে ট্রাকটা ড্রাইভার চালাইছিল, এই ড্রাইভারও আমরা এখানে পাইছি। তো ড্রাইভার এখানে পাশাপাশি আছে। তো ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো একটু বলো তো তুমি। এটা এমনিতে ওই বাসটা একটু স্লো করে একটা যাত্রী নিতে আসছিল, কারণ আমিও আমার সামনে একটা সিএনজিটা হঠাৎ করে হার্ট ব্রেক মারে বামে সিগন্যাল মারছে, বামে যাইবো। আমি যদি চিন্তা করি না, আমি যদি জায়গায় ব্রেক ধরি, তাহলে আমার পিছনে আর একটা মারি দিব সিএনজির মতন। আর যদি না ব্রেক ধরি, তাহলে সিএনজি মনে হয় পিছন দিক দিয়ে আমি আমার তলায় মাঝে আমি বললাম সিএনজিরে। আমি সিএনজির বাসে তুমি এটা মশা দিছি নি, বাসা ছিল বামে মশার কারণে ফোনটা ধরা বাসের গ্লাসে লাগিয়ে দিচ্ছি। তোমার লাইসেন্স আছে? না লাইসেন্স নাই, স্টপ কার্ড আছে। তুমি কতদিন ধরে গাড়ি চালো ভাই? এই প্রায় 4 বছর। তুমি কি এই গাড়ির অরিজিনাল ড্রাইভার? না, হেল্পার। তুমি হেল্পার, মানে ড্রাইভার তোমারে দিয়ে দিছে চালানোর জন্য? করতে গেছিলাম। তোমার কোনো লাইসেন্স নাই, কোনো অনুমোদন নাই? না, অনুমোদন আছে, শ্রমিক কার্ড আছে, স্টাফ শ্রমিক কার্ড। তুমি একজন স্টাফ, এটার পরিচয়পত্র। তোমার তো গাড়ি চালাইবার লাইসেন্স নাই। যাই হোক, আপনারা সবাই শুনতে পারছেন, এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। সব ড্রাইভার বাড়ির ঘুমাই থাকে বলে আসে এরা, আর এই হেল্পারদের এতটুকু একটা বাচ্চারা চিন্তা করেন, এই যে এতটুকু একটা ছেলেরে এই যে এত বড় একটা গাড়ি দিয়া কিভাবে সাইরা দিল, এটা একমাত্র আল্লাহ মাহবুদ জানে, আর মালিকে জানে, আর ড্রাইভারে জানে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন দূরে বাসটি আছে, এই বাসটার সাথে ঘটনাটা ঘটাইছে। তো দেখা যায় এখানে এলাকাবাসী আটকাইছে এবং শ্রমিক লোকরা আসছে। দেখা যায় এখানে বৈশাখ কি হয়, আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন আপডেট যেটা জানাবো। আর তাহলে আপনার এটা একটা পয়সা ফাইসালা করে নেবেন, এই তো সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাক, এখন আসছে শ্রমিক ইউনিয়ন নেতা আসছে, সাধারণ সম্পাদক শাহেদ আসছে, এরা কি করে, এটা হচ্ছে মেইন বিষয়। অত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির অবস্থাটা তো দেখছেন। যাই হোক, ওরা পয়সা এনে একটা আলাপ আলোচনা হইব, যাক পরবর্তী আপডেট যা হয় আমি আপনাদেরকে জানাই দিব।